আসসালামু আলাইকুম। তো যারা জানতে চাইছিল যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় ডেইলি এবং উইকলি টেস্টে কীরকম নাম্বার আসতো তাদের জন্য এই ভিডিওটা। সো আজকে সেটা দেখাচ্ছি। এখন আমার যে লাস্ট মডেল টেস্ট সেখানে আমার নাম্বার ছিল 87, 3 নাম্বার কেটে মোট 83.75 আসছিলো। পজিশন 132, হাইয়েস্ট কিন্তু 100। বেশিরভাগ এখানে কিন্তু দেখবা হাইয়েস্ট 107, এরকম 100-র কাছাকাছি আসবে। সো এরপর এখানে প্রত্যেকটাতে মোটামুটি দেখো যে 70, ইংলিশ যেহেতু ছিল নাম্বার, ইংলিশে 70 পেয়েছিলাম। সো এটা সমস্যা নেই। মডেল টেস্ট আসি, পিসিএফ মানে হচ্ছে ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, এখানে 91 ছিল। 91 মানে মোট মার্ক ছিল 88.75, এখানে 7, এখানে 84। সো মডেল টেস্টে এরকম নাম্বার আসতো 78, 78, ওই যে 74, 73, 66, 70, 66টা সম্ভবত ডক্টরালের মার্ক ছিল। তারপর 70, 76, 68, এটার কারণ হচ্ছে সেট জিকে। 70, 52, এটার কারণ হচ্ছে ফিজিক্স পেপার মিলে সেটি চট্টগ্রাম বোর্ডের প্রখ্যাত প্রশ্ন, সেখানে আমি খুব ভালো একটা হয়নি। সো দেখো 88, 52 কিন্তু আমার 169। সো তার মানে বুঝতেই পারতেছে যে প্রশ্ন কত গুণ হয়েছে। সেট সিতে পেয়েছিলাম 85। সেরকমভাবে এটা হচ্ছে মডেল টেস্ট বা সাবজেক্ট পেপার ফাইনালের মার্ক। তারপরে যদি ডেইলি টেস্টে যাই তাহলে ডেইলি টেস্টে তোমার 29 পেয়েছিলাম একটাতে, এটা সেটির কোশ্চেন। সেটির কোশ্চেনে কেমন মার্ক পাইতাম না, সেটা বলার মতো কিছু না। এখানে যেমন বায়োলজিতে 41 পেয়েছিলাম ডেইলিতে, এটা লাস্টের দিকে। আমার মার্ক এরকম 38 থেকে, এটা 20, কারণ এটাতে পরীক্ষায় দিইনি অলমোস্ট, একদম লাস্টে এসে পরীক্ষা দিয়েছিলাম এরকম ছিল। সো একদম লাস্ট পর্যন্ত যদি যাই, জিকেতে নাম্বার 34। সো মোটামুটি ছিল 30-এর উপরে মোট মার্ক, বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার ছিল, কয়েকটা বাদ দিলে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমার ডেলিতে 30-এর উপর নাম্বার ছিল। টিউটোরিয়ালে 70+ মার্ক ছিল মোটামুটি বলা যায়। সো যারা জানতে চাইছো তাদের জন্য ভিডিওটা যে আমি কত করে মার্ক পেতাম সেটাই। আর যে প্রথম পরীক্ষা আমাদের জন্য যখন প্রথম পরীক্ষা নেয় সেখানে আমি মোটামুটি 44 মার্ক পেয়েছিলাম, এখানে আমার র্যাঙ্ক ছিল 89। সো এইটাই, আমার এর থেকে ভালো মার্ক তেমন আসেনি। 70% অল এক্সাম, মোটামুটি সব এক্সামে 70% মার্ক আমি পাইছিলাম। এটা দিয়ে আলহামদুলিল্লাহ যা হওয়ার হয়ে গেছে।